আমার তো মনে হয় না, আমার তো সন্দেহ লাগে বাবা। ইমাম সাহেব তো চুপ করে বসে আছে, আসলে সেও মনে বোঝে না। আমার পরে রাগ টাগ করছেন মনে হয়। শোনান, আমি নোয়াখালীতে মাহফিলে গেলাম কিন্তু কয়েক বছর আগে। যাওয়ার পরে আসলে আমি নোয়াখালীর ভাষাই বুঝি না ভাই। এখন না বোঝার কারণে নোয়াখালীর ভাষা যদি আমি না বুঝি তাহলে আমার জন্য বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি বললাম, স্টেজতে নামার পরে মুরব্বী আমাকে নিয়ে গেল খাওয়ানোর জন্য। কিছু দূরে গিয়ে আসলাম, ভাই সভাপতির বাড়ি না কেশিয়ারের বাড়ির তেয়ালে এত দূর। আসলে এক জেলার গালি আর এক জেলার বলি, ঠিক না? আমি বুঝি না কি কি বলতে বলতে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না, আমি শুধু হু হা উত্তর দিয়ে গেলাম। এখন খাওয়ার টেবিলে নিয়ে যে বলছেন, উস্তাজি আপনি শুকনা গো আগে খাবেন না ভিজা গো আগে খাবেন? সর্বনাশ, এই জিনিস মানুষ খায়। এই যদি আসলটা হয় তাহলে আমার সাতক্ষীরার মানুষ এমন হয় কি ভুল ত্রুটি হয়ে গেছে আমার কথায়, তাই এই দিয়ে আমার টাইট করবে। আমি বললাম, চাচা আমার খোদা নাই। তাহলে হেডে কি কন মিয়া, হের লেগে হুপ পাইতেছি না। আমি মনে হয় বিপদ মনে আমার আরো জড়াই যাচ্ছে। চুপ থাকলাম। থাকার পরে তারপর দ্বিতীয় বক্তা বলছেন, ফরাদ ভাই আপনি কি এই নোয়াখালীতে প্রথম এসছেন? আমি বলছি হ্যাঁ ভাই বলেন তো দেখি। তা বলছেন, উনি যা বলছেন আপনি বুঝতে পারছেন। উনি বলছেন এক জেলার গালি এক জেলার বলি। উনি বলছে শুকনাটার কথা যে বলেছে ওটা হলো ডিম ভাজি আলু ভাজি এসে। আমি বলছি হাই সুবহানাল্লাহ। তারপরে ভিজাটা ভাই তো বলছে ভিজা ছোলের তরকারি, ভিজা গুজিটা বলছেন ওটা কি? তাই আমি বলছি ভাই, বলছে ভাই এটা হলো ঝোলের তরকারি, ট্যাংরা মাছ ঝোল, ইলিশ মাছ ঝোল এসব। আমি বলছি আলহামদুলিল্লাহ। চাচা এসে বলতে, হুজুর খাইতেন না কইতেন না? আমি বলছি চাচা আমি শুকনা গুই আগে খাও। আসলে ওর নাম ধরতেই ভয় লাগছে, ও যদি আসলটা হয়ে যায় বুঝলেন। এখন শুকনাও খালাম ভিজাও খালাম, এর ভিতরে যে কি টেস্ট আমি জানলাম। আসলে যে নকলটা বাদ দিয়ে আসলটা দিতে দিলে কি হয়েছে, হ্যাঁ? তাহলে আমি যদি না বুঝতে পারতাম খাওয়াটা কি আমার হতো ভাই? হতো? আমি যদি না বুঝতে পারতাম তাহলে আমার খাওয়া হতো না। কিন্তু আমি যদি আপনার যদি আমার না বুঝতে পারেন আমার কথা, তাহলে এ কথা বলে আমার কোনো লাভ নাই। শুধু হু হা চিল্লায় আমার কোনো লাভ হবে না। হবে? বুঝতে হবে। এ কোরআন বুঝতে গেলে শুনতে হবে, শুনতে গেলে মানতে হবে, আর মানতে গেলে পড়তে হবে। বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন আপনার আমার জন্য কার্যকারী হতে পারে। বলেন ঠিক কিনা? ঠিক না ভাই? তাছাড়া কোনো লাভ নাই। ভাইরা আমার শুনে নেন, আল্লাহ বলেন ইমানদার যদি হতে চাও, কবরখানা যদি তুমি ভালোবাসতে চাও, কবর থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমার কি করতে হবে? খাঁটি ইমানদার মুসলমান হয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কথাকার চাই যদি মুসলমান হতে রাজি আছেন, কবরের পাথর জোগাড় করতে রাজি আছেন, যদি তাই যদি হয় তাহলে এই কোরআনের প্রতি আপনার জীবন মরণ বিলাই দিতে হবে। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কোরআনের রাস্তায় চলতে গেলে খাঁটি আন্দোলনের পথে আপনাকে চলতে হবে। রাজি আছেন কারা কারা? লিল্লাহে শোনেন, আস্তে আস্তে আগাই। তাহলে প্রথম নাম্বারে আপনাকে ইমানদার হতে গেলে কটা অপশন আছে, সে কটা আপনার করার দরকার আছে না নাই? যদি সেই পরিমাণ আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন, তাহলে আপনার আল্লাহর সবচেয়ে বড় হুকুম নামাজ, আল্লাহর সবচেয়ে বড় জিকির আপনাকে আদায় করতে হবে। রাজি আছেন?
রাজি আছেন ইনশাআল্লাহ। এখন রাজি যদি থাকেন তাহলে আপনাকে আল্লাহর সবচেয়ে বড় হুকুম হলো নামাজ অবশ্যই পড়তে হবে, এতে কোনো চালাকি করলে হবে না, বলেন ঠিক না ঠিক? কিন্তু বাপ মারা গেছে আপনার, আমার ইমাম সাহেবের বাপ মারা গেল, আমি ফরাদকে আমার ধরে নিয়ে আসলো ঢাকার থেকে, আমার বাপের জন্য দোয়া করতে হবে, 10টা গরু মারিছি রে ফরাদ, আমার বাপের জন্য একটু দোয়া দাও। আমি ফরাদ শুধু তাই নাই, সারা পৃথিবীর আলেম যদি ওই ইমাম সাহেবের আব্বুর জন্য দোয়া করে কবুলও হতে পারে নাও হতে পারে, বলেন ঠিক কিনা? কিন্তু তার কলিজার টুকরা সন্তান যদি ওই পিতা মাতার জন্য দোয়া করে 100-র ভিতরে 100 কবুল হবে কি হবে না? এটা জোরে বলা যাবে না, হবে, অবশ্যই হবে। কিন্তু সেই সন্তান দুনিয়ার থেকে রেখে যাওয়ার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমাদের সন্তান যেভাবে মানুষ করি, সে সন্তান বাপের কবরের পাশে তো দাঁড়ানো দূরে থাক, আল্লাহ ছেলে বাবার কবরের পাশ থেকে যায়, কানের ভিতরে 2 তার দেয়, আর পকেটের ভিতরে এমন একটা মোবাইল রাখে। বাবার কবরের পাশে তো দাঁড়ানোর দরকার ছিল ছেলেদের, বলেন ঠিক কিনা? আমি যখন বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরির কাছে যাই, কবরের কাছে যখন দাঁড়ায়, আমার মনে হয় আল্লাহ রে, আমি যেন হুজুরির সাথে কথা বলি। ফুরফুরান আবু বকর দাদা হুজুর কিবলা ওই রওজার পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে মনে করবে সে যেন বাস্তব হুজুরির সাথে কথা বলে। শুধু তাই নাই রে বাবা, সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, আমার আগের বক্তা বলছিল, বলেন ঠিক কিনা? পিতা মাতার সাথে সৎ আচরণ করলে সে নিশ্চিত জান্নাতি দ্বিগুণ সন্দেহ নয়, বলেন ঠিক কিনা? কিন্তু সে ছেলে কবরের পাশে দাঁড়ায় না, কবরের পাশ থেকে যায় আর গান শুনতে শুনতে যায়। ছেলে রূপে আমার আগুন জ্বলে, আহা রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে। আল্লাহ বলে বাবা তোর তো আমি কবুল করে নিলাম সোনা। এ হতভাগা আপাতত তোর বাপ বড় যৌবনে আমি আগুন লাগানো শুরু করে দিয়েছি, কিছুদিন পরে যখন তুই মারা যাবে তোর যৌবনে আমি আগুন ধরাবো, বলেন আল্লাহ পারবেন কিনা? যে আল্লাহ এখন আছে ওই আল্লাহ ওই দিনও থাকবেন কিনা? থাকবে তো নাকি? হ্যাঁ, না কোনো ইন্ডিয়ায় পাট্টার হয়ে যাবে? যাবে ইন্ডিয়ায় যাবে না, কোন দেশে পালাবে না? না পালাবে না বাবা। যে আল্লাহ এখনো আছে ওই আল্লাহ ওই দিনও থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাগ করলেন না ভাইরা আমার? কিন্তু যদি সে 5 সন্তান যদি 5 ওয়াক্ত নামাজে, নামাজের ভিতরে কি আছে একটু শুনে নাও। মা গো, মারা এসছে তো, ও শোনা আমি তোমাদের গর্বেও হইনি ঠিকই, আমি মুখ দিয়ে মা বলে ডাকলাম, কথাটা শুনে নে শোনা, আর আসতে পারবো বলে মনে হয় না। এটা শুনে নে বাবা, কোরআন কোনদিন ভালো ছাড়া তোর খারাপ করতে পারে না। আগে বাড়িতে বাড়িতে কোরআন পড়া হতো, ওই বাড়িখানা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দিত, বলেন ঠিক কিনা? এখন বাড়িতে কোরআন নাই, নামাজ নাই, শুধু এমন ভাবে আমাদের ওই এলাকায় টাচ মোবাইল নিয়ে ছেলেরা রাস্তার পাশে শুধু বসে শুধিয়ে করে। কেন আপনাদের এদিকে ছেলেপিলের টাচ মোবাইল নেই বলে বেঁচে গেছে? হ্যাঁ, একটা যে বাড়িতে গেলাম ওই বাড়িতে একটা টিভিতেই পালাম, নাই মনে করলে এই বাড়িটাই মনে হয় ঠিক আছে। হ্যাঁ, একটা ডিসির অ্যান্টেনাটা না আপনাদের এলাকায় নাই, আছে?
কবি কত সুন্দর করে বললেন, চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, ডিসেন্টি নাই টিভির জ্বালায়। বলেন ঠিক কিনা? বড় সাহেবের বিবির আশা ভিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে, বেগম কোথায় আসর জমায় সাহেবের নাই জানা, ব্লু ফিল্মে রঙিন আলোয় বাবু যে রাত কানা, বাবু যে রাত কানা। বলেন ঠিক কিনা? কিন্তু এই এলাকায় এই জন্য আপনাদের সন্তানটা বোঝে না বলে গজব নাই। গজব আছে ভাই আপনাদের এদিকে? মোটেই নাই। হতভাগা সন্তান শুনে নাও, কিন্তু গজব কেন আসে? দুই হাত দিয়ে যা কামাই করছো সেটাই পদে পদে আমরা পাচ্ছি কি পাচ্ছি না? রাগ করছেন? পাচ্ছি কি পাচ্ছি না? বাড়িগুলো সব খারাপ হয়ে গেছে, একমাত্র আমরা গার্জিয়ান ভালো না। আমি ভালো না বলে আমার স্ত্রী ভালো না। রাগ করিস নে বাবা, আমায় ভালো যদি হতো, আমার স্ত্রী ভালো হতো, আমার স্ত্রী কোরআন পড়না আলা হতো, আমার স্ত্রী নামাজি হতো, আর ওই ফ্যাক্টরি থেকে যে কয়টা বাইর হতো সব কোরআন পড়না আলা হতো। বলেন ঠিক কিনা? সুতরাং রাত 1টা 2টো বেজে যায়, স্বামী ঘুমাই থাকে, আর শোনা স্ত্রী শুধু ফেসবুকে একা একা মিসকি মিসকি হাসে। এমন ঘরে আছে না নাই? এটা আসতে বলি কেউ যেন বুঝতে না পারে, আছে না নাই? বাইরে আমার তাহলে নেটে যদি দেখে ওই জিনিস, তারা কি বলেন পর্দা করবে কি করবে না? করবে না। রাগ করো না বাবা, বাড়িতে এমন মানুষ, এমন শয়তান আছে না নাই? আগে বাড়িতে কোরআন পড়া হতো। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আর যে কোরআন আছে, এখন কোরআন আছে, সুতরাং এখন সেই আমল নাই। বলেন ঠিক কিনা? এমন ডিজিটাল করি গেছে রে বাবা, সেই ডিজিটাল করতে করতে কোরআন এখন দূরীভূত হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আগে মসজিদ পরদেশির গান ছিল, কিছু না কিছু হলো মেনে নেওয়া যেত। ভাই রাগ করছে ভাই, কিছু না কিছু হলো মেনে নেওয়া যেত না? মসজিদ পরদেশির গান। আর এখন যে গান ঝাঁকানা কানা হলে মানুষ শোনে না। বলেন ঠিক কিনা? সেখানে আপনাদের এদিক বাজে না, আমাদের কলার সাইডে যে আরে আল্লাহ, শীতের সময় বক্স নিয়ে দুমদারক্কা মারছে, শীতের সময় আবার কি কি করে ডান্স যাচ্ছে, আবার মেয়ে লোক সাজাচ্ছে। মসজিদ পরদেশির গান আগে কত সুন্দর হলো, আমার সাথে বললে বুঝতে পারবেন। মন তোরে তোর পারিলাম না বোঝাইতে মন, তুই সে আমার মন, এত যত্নের নৌকাখানি অমন রে, চুয়ায় চুয়ায় ওঠে পানি, আমি বলি না না না, অন্তরে তোর পারিলাম না বোঝাইতে মন, তুই সে আমার মন। বলেন ঠিক কিনা? 30 পারা কোরআন খানি অমন রে, নবীজিরা মুখের বাণী, এই কোনদিন মিথ্যা হইতে পারে না, তুই সে আমার মন। বলেন ঠিক কিনা?
কোরআন যে বাড়িতে হয়, কবি বললেন কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিবা জবাব, মুনকার নকিরের তরে, কি হবে গো মৃত্যুর পরে। বলেন ঠিক কিনা? কবরের মৃত্যুর পরে সকলেই দিতে হবে। এ হতভাগ্য শুনে নাও, এ দুনিয়ার থেকে যদি তুমি কবরের চিন্তা করো, কোরআনকে তোমার আঁকড়ে ধরতে হবে। বলেন ঠিক না ঠিক? যদি তুমি কবরে বাঁচতে চাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে ইসলামের পথে, আন্দোলনের পথে তোমার চলতে হবে। বলেন ঠিক কিনা? ইসলামের পথে তোমার জীবন দিতে হবে। তোমার মরণটা লিখাই দাও। কথা কার? কথা খায় না এমন আমির হামজা হলে একটু জোর হচ্ছে, ঠিক না? কথাটা শুনে নাও বাবা, তুমি দুই হাত দিয়ে যা কামাই করবা সেটাই তোমাকে পাতি হবে। কথা কার? আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন নামাজ যদি তুই পড়িস, আমি আল্লাহ খুশি না বেজার? কথা হয় না? খুশি, এমন খুশি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা কার? মুসলমান হতে গেলে আল্লাহর সবচেয়ে বড় হুকুমটাকে মানতে হবে। বলেন ঠিক না বে ঠিক? তাই যদি হায়রে বাবা শুনে রে, আল্লাহর হুকুম যদি মানতে তুমি পারো, তাহলে 5 ওয়াক্ত নামাজ মুসলমানের দরকার আছে না নাই? মুসলমান যখন নামাজ পড়বে, হাইয়া ঈশার সালাতের আযান হয়ে যাবে, হাইয়া আলাস সালাত, তুমি সব তোমার কি কি করো, সব কাজ ছেড়ে রেখে দে, তুমি নামাজে ধাপিত হও। কথা কার? জোরে বলেন। বলে লা ইলাহা শোনা, তোমাদেরকে অসুবিধা হচ্ছে নাকি বাবা? একটু কথাটা শুনে যাও। মা গো, একটু কথাটা শুনে যা বাবা। এই কোরআনের ভিতরে পর্দার কথা আছে না নাই? নামাজের কথা আছে না নাই? পর্দার কথা বলতে গেলে আমার মা দুনিয়া বলবে হুজুরের আগে তারা বলবে, কি বলবে না? কবি কত সুন্দর করে বললেন, পর্দা পর্দা করে আলেম, পর্দা কেউ বোঝে না, নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা। সন্ধে মমিন মমেনা, পরবাড়িতে কেউ ঘুরবি না, বোরকা নিয়ে চলবে পথে, ডাইনে বামে চাইবি না। পর্দা পর্দা করে আলেম, পর্দা কেউ বোঝে না। বলেন ঠিক কিনা? যদি সে নামাজি হয়, সে যদি কুরআন পড়লা না হয়, তাহলে বলেন তুই মহিলা পর্দা করতে পারে কি পারে না? কথা কয় না? পর্দা সে অবশ্যই করবে। বলেন ঠিক কিনা? আর ওই বাড়িতে কোরআন নামাজ পড়বে। আল্লাহ বলেন ইশারা সালাত যখন সে জামাতবদ্ধভাবে পড়ে, আল্লাহ বলেন হতভাগা শুনে রে বাবা, ইশারা সালাত যখন জামাতবদ্ধভাবে পড়বে, সে যেন ইশারা সালাতের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব, আর তার সাথে একটা বোনাস দিয়ে দিই। অর্ধেক রাত পর্যন্ত ওই মসজিদের ভিতরে যদি কোনো নফল ইবাদত কেউ করে, তাহলে অর্ধেক রাতের নফল ইবাদতের সওয়াব আমি তার আমল নামায় লিখে দেব।
জোরে বলা যাবে না? আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফজরের সালাত যখন জামাতবদ্ধভাবে এই মানুষগুলা পড়বে রে বাবা, তখন এই মানুষটার এমন হয়ে যাবে আল্লাহ ফজরের সালাতের সওয়াব তো দিয়ে দেব, তার সাথে আমি এমন একটা বোনাস দিয়ে দিই, সারা রাত ব্যাপী ওই মসজিদের ভিতরে যদি কেউ নফল ইবাদত করতো সে ব্যক্তির আমি সারা রাতের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দিই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর যে নামাজ পড়ে না সেই ইসলামের শত্রু কি হতে পারে না? আর সেই শত্রু আছে না নাই? নামাজ পড়ে না এরা আলো কোরআনের দুশমন, বলেন ঠিক কিনা? এরা যদি নামাজ না পড়ে তাহলে কি আলেমের শত্রু কিনা, বলেন ঠিক কিনা? এরা যদি নামাজ না পড়ে বলেন আলেমরা আমাদের জেল খাটাতে পারে কিনা? সে মানুষ এই পৃথিবীতে আছে না নাই? আছে। জেলের পরে জেল খাটায়। আরে পৃথিবীর ভিতরে এমন একজন কোরআনের পাখি ছিল, এই কোরআনের পাখি ছিল রে বাবা, তার কণ্ঠ সারা পৃথিবীতে ভেসে বেড়ায়। বেড়াই কি বেড়াই না? ওরে জোরে বলা যাবে না ঠিক কিনা? কোরআনের পাখি পিরিজপুরে শুয়ে আছে রে আল্লাহ। আমি দেখলাম আমার সোনার মালিকের কবর, আমি চক্ষুটা বন্ধ করলাম, আমার মনে হলো যে কোরআনের পাখি জিন্দা ওলি, বলেন ঠিক কিনা? কোরআনের পাখির কথা সারা পৃথিবীতে ভেসে বেড়ায়, সারা আলেমরা কত নকল করে সেই কোরআনের পাখির ভাষা, এই কোরআনের পাখির কণ্ঠ কত বক্তা নকল করে পৃথিবীতে ওয়াজ করে, বলেন ঠিক কিনা? সেই বক্তা আমি বলতে চাই এই কোরআনের পাখি কি দুনিয়ার থেকে কোন ভাবে চলে গেছে, সে মারা যায়নি, তাকে কোরআনের পাখি বেরিয়ে ফেলে দেওয়া হয়েছিল, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলেন অত ইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা উবিয়াতিকাল খায়র, ইজ্জত সম্মানটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর। কথা কয় না? আল্লাহ যাকে ইজ্জত দেয় সেই মাত্র পায়, বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে ইজ্জত নামাই দেয়, কেড়ে নেয়, ছেড়ে নেয়, তাকে হ্যাকসা মেরে আল্লাহ সম্মানটা কেড়ে নেয়। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলেন নামাজ যে ব্যক্তি আল্লাহর ভয়তে পড়বে বাবা, ওই ব্যক্তির আমার রহমতের চক্ষু দিয়ে আমি পাহারা দেব, ওই তার বাড়িখানে আমি আমার রহমতের চক্ষু দিয়ে পাহারা দেব, আমি তার রোগ ব্যাধি কি মুক্ত করব, সেপাই কামেলা দান করব, তার আয় রোজগারে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। কথা কার? আল্লাহ। একটু জোরে বলেন কথা কার? আল্লাহ বলেন তাই যদি হাই এ হাতবে শুধু তাই না, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে আপন জিনিস কে বাবা শুনে যায়, এ পৃথিবীর আপন জিনিস, এ পৃথিবীর সবচেয়ে বড় পীর কে বাবা শুনে যারা শোনা, এ পৃথিবীর সবচেয়ে বড় পীর হলো জনম দুঃখিনী মা বাবা। মা বাবার মতন বড় পীর আনন্দ বড় রহমতের যিনি পৃথিবীতে আর হয়নি, আর হবে না, বলেন ঠিক কিনা? কবি কত সুন্দর করে বললেন, আমার সাথে বলেন পৃথিবীটা ছাড়তে পারি, বলেন পৃথিবীটা ছাড়তে পারি, সবে কিছু ভুলতে পারি, কি করে ভুলব মাগো রক্তরে বাঁধো
যে মা আমার কাছে অমূল্য রতন। আবার বলেন পৃথিবীটা ছাড়তে পারে, সবাই একই যোগে পৃথিবীটা ছাড়তে পারি, সবই কিছু ভুলতে পারি, কি করে ভুলব মাগো রক্তরে বাঁধন, তুমি যে মা আমার কাছে অমূল্য রতন। বলেন ঠিক কিনা? মায়ের মতন যিনি পৃথিবীতে নাই। কবি বললেন বিদেশে যদি কারোর সন্তান মারা যায়, এ পৃথিবীতে সকলের বোঝার আগে জানে আগে মায়। বলেন ঠিক কিনা? যারে মা আল্লাহ বলেন এ হাতুমগে যখন তুই সালাত ফজরের সালাত যখন নামাজ পড়ে বাড়িতে চলে আসে, আমি আল্লাহ এত খুশি হয়ে যায় তোর জনম দুঃখিনী মা। কোন বড় বাগানে, কোন কাঁঠাল বাগানে, আম বাগানে শুয়ে আছে ওই আব্বা মার কবরখানা আমি আল্লাহ রব্বুল আলামিন তোর নামাজের দৌলতে জান্নাতের বিছানা বিছাই দি। তাহলে নামাজ পড়ার উপকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? ও সোনারে শুনে নাও, এ দুনিয়াটা সকলের ছেড়ে যেতে হবে কি হবে না? কবরে সকলে যেতে হবে কি হবে না? কবরে যেতে হয় যদি জান্নাতের সওদা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন তাই যদি হয় তাহলে আমার রাসূলের অনুসারে তোমাদের হতে হবে। রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন তোমরা যদি আমার জান্নাত খরিদ করতে চাও, আমাকে ভালোবাসতে, অসুবিধা হচ্ছে বাবা? বলেন তো দেখি, আমি আর হয়তো আসবো না, এটা শেষ আশাও হতে পারে, ঠিক কিনা? আল্লাহ বলেন তাই যদি হয় ইসলামের প্রতি তোমাদের চলতে হবে, ইসলামের প্রতি তোমার জীবন মরণ বিলাই দিতে হবে। কথা কার? আল্লাহর প্রতি থাকতে রাজি আছেন? কোরআনের সাথে থাকতে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? জনম দুঃখিনী মা বাবার খেদমত করতে রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। ভাইরা আমার শুনে নাও, আল্লাহর নবী বিশ্ব নবীর আচরণ কেমন ছিল আল্লাহ বলেন তাই যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহর নবী বিশ্ব নবীর অনুসারী তোমরা হয়ে যাও। অনুসারী হব কার? ছেড়ে বলেন কার? অনুসরণ হতে রাজি আছে? আল্লাহর নবীর আচরণ স্বভাব চরিত্র ছিল কোরআনের। বলেন ঠিক কিনা? মা সাবিরা চলে গেল মা আয়েশার কাছে, ও মা আল্লাহর নবী বিশ্ব নবীর আচরণ সম্পর্কে আমাদের কাছে একটু বলুন। বললেন এ ধাপ সাহাবীরা তোমরা কি কোরআন পড়তে জানো না? তোমরা কি কোরআন শোনো না? তোমরা কি কোরআন বোঝো না? যেটা মহাগ্রন্থ আল কোরআন ওঠায় আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র স্বভাব। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবীর শিশুর আদর্শ থেকে আরম্ভ করে রে বাবা বৃদ্ধর আদর্শ ছিল কি ছিল না? কথা কয় না ভাই, বক্তা নিয়ে আসে না, আমার মনে হয় এরা আর হবে না। ভাইরা আমার শুনে নাও, আল্লাহর নবী বিশ্ব নবী এমন একজন সাহাবী ছিল, নবীর আচরণ কতটুকু ছিল একটু জেনে নাও বাবা। আল্লাহর নবী বিশ্ব নবীর একজন ছোট্ট সাহাবী, তার মা নবীজির কাছে দিয়ে গিয়েছিল খেদমত করার জন্য। সাহাবীর নাম কি জানেন? সাহাবীর নাম হলো আনাস। কি নাম বললাম? একটু জোরে বলেন কি নাম?
এটা মুখস্থ করে যান বাবা। আমার কি জড়তা হচ্ছে না খাটা খাটা আমি বোঝানোর চেষ্টা করছি? যদি না বোঝেন তাহলে আমার কিছু নাই। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীর নাম ছিল আনাস। তার জনম দুঃখিনী মা উম্মে সুলাইম নবীজির কাছে দিয়ে গিয়েছিল খেদমত করার জন্য। নবীজির খেদমত করলো। আল্লাহর নবী বিশ্ব নবীর আরে মৃত্যুর দামামা বেজে গেল, মৃত্যু হবে। শুধু তাই নাই, সাহাবীরা সবাই একা একা এসে এসে দেখে দেখে যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি মনে হয় আর বাঁচবো না। সুতরাং তোমরা তো সকলেই দেখে গেলে, আমার সেই ছোট্ট সাহাবী আনাস কেন আমার কাছে আসে না? হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও নবী গো, আপনার এই মৃত্যুর যন্ত্রণা দেখে, আপনার এই ছটফট করা দেখে, আপনার সেই ছোট্ট সাহাবী আনাস এক পাহাড়ের গুহার ভিতরে যে সেজদায় পড়ে পড়ে কাঁদে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আর দেরি করো না, আনাসকে আমার কাছে এনে দাও। আনাসকে ডেকে আনা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী আনাসকে ডেকে বললেন, সাহাবী আনাস, তুমি তো আমাকে 10টা বছর খেদমত করেছিল। আনাস বলো, আমি তোমার সাথে কি কোনো বেয়াদবি করেছি? ও আনাস রে, হে, আমি তোমার কি কোন রকম শরীক ফাঁকি দিয়েছি? ও আনাস, আমি কি তোমার কোনো কাম খারাপ চোখে দেখেছি রে? আনাস বলো, তুমি আজকে বলে দাও, আমার আচার আচরণ সম্পর্কে তুমি কম জানো না বেশি জানো? আজকাল আমাদের মানুষের আচার আচরণ আছে না নাই? আছে আচার আচরণ। ভাইয়ের আমার দোকানে মাল নিতে গেলি ভেজাল দেয় কি দেয় না? কম দেয় কি দেয় না? শুধু তাই না, মাছ বাজারে কলারওয়াতে আমি যাই, যাওয়ার পরে আমি দেখলাম আমার 1 কেজি 2 কেজি মাছ দিল, আরো মনে হয় যে টান দিয়ে দিল। আমি খুশি হয়ে গেলাম। আমি মনে করলাম মনে হয় আজকে 1 পোয়া বেশি আছে। কিন্তু অন্য দোকানে মেপে দেখি বাবা 350 গ্রাম কম। বললাম, কি ব্যাপার? মাছের দোকানে এত টান দিয়ে দেয়, মাছে পানি দিতে দিতে এমন অবস্থা করে টাটকা মাছ। ভাই আপনাদের এদিকে বলছি না বলে, না না, আমি আপনাদের কথা, এটা পছন্দের কথা, তাহলে থেকে যায় কথা বলবো না। বলছে কি যে আমাদের ধরে ফেলবে, না আমি বলবো না। মুখে এসে গেল রে আল্লাহ, ই কোন জ্বালায় পড়লা। আল্লাহ গো, মাছের জন্য মাছে দেয়, আবার দিতে গেলে গোশ বিক্রি করলো, ধোকা আছে না নাই? এবার গোশে চলে যায়। মাছ বিক্রি করতে 350 গ্রাম যদি 2 কেজি মাছে কম হয় বাবা, তাহলে ও কি ইমানদার থাকলো না মুসলমান থাকলো? কথা কয় না? আমানত তার কাছে আছে। এরা খাঁটি ইমানদার বলে এ নিকেরি পড়া শুধু বসিরহাট না, বাগজোলা দিয়ে, শুধু বসিরহাট দিয়ে, থানাঘাটা দিয়ে যত নিকেরি আমার সোনারা আছে, এমন সুন্দর ব্যবসা যদি না করতে পারে, এত সুন্দর মাহফিল তারা দিতে পারে না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ ভাই শুনে নাও বাবা রে, এই যদি হয়, আমার বাবার কথা বলছি রে শোনা, আমার 14 গোষ্ঠীর কথা বলি রে বাবা, তোমার ব্যবসার ভিতরে যদি হালাল থাকে, রিজিক বাড়াবেন কে? ব্যবসা উন্নতি বাড়াই দেবেন কে? তোমার প্রতি রহমত হবে কে? আর তুমি যদি ব্যবসার ভিতরে ফাঁকি দাও, তুমি 10 টাকা 20 টাকায় রোজগার করে নিয়ে আসি, ইমানদার তো দূরে থাক, ওই পয়সা দিয়ে তুমি সন্তান সন্ততি খাওয়াবা। তোমার স্ত্রীর আজকে পেট ব্যথা, তোমার সন্তানের মাথা যন্ত্রণা, তোমার কিডনি শুকায় যাওয়া, রক্ত খারাপ হয়ে যাওয়া। বলেন তো দেখি, হারাম পয়সা গেলে রোগ হয় কি হয় না? আমার পরে রাগ করছে, আমি বুঝতে পারি। শোনা, আমার কিছু ব্যাপার না, এমন মানুষ সমাজে আছে না নাই? সজদিন তো ইমানদার আল্লাহ রসুলের
সম্পর্কে জেনে নাও বাবা। আল্লাহর নবী বললেন, এ আনাস, আমি কি তোর কোনো হক, তোমার কি কোনো হক ফাঁকি দিয়েছি বাবা? না তোমার সাথে কোনো বেয়াদবি করেছি, না তোমার সাথে আমি কোনো জুলুম করেছি, বলো। আনাস বললেন, না হুজুর। আল্লাহর নবী বললেন, আমি যদি তোমার সাথে কোনো জুলুম করে দেখি বাবা, আমি যদি কোনো তোমার হক ফাঁকি দিয়ে থাকি রে আনাস, আমাকে দয়া করে মাফ করে দে। আমি মনে হয় আর বাঁচবো না। মাপ চাইলেন সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর সব নবীদের সভাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন ঠিক কিনা? রসুল আল্লাহ বলছেন, যদি কোনো আমি সভাপতির কাছে মা অন্যায় করি, আমি যদি এত কপাল আসক পাথর যদি কালো করে ফেলে দিই, প্রতি বছর যদি আমি হজ করি, এই শরীর যদি কপাল কালো করে ফেলে দিই, আল্লাহ কি মাফ করবে বাবা? মাফ করবে? কেন করবে না? আমি তো বারে বারে হজ করি, আবার সুদ টুদ খাই মধ্যে মাঝে, শুধু তাই না, তারপরে মানুষের জুলুম করে, কিন্তু মাপ চাই আল্লাহর কাছে। কিন্তু এত সুন্দর করে পোশাকখানা পরে হাজি গামছা নিয়ে বাজারে উঠা বসা করি, তাহলে আমার আল্লাহ মাফ করবে না? কবি বললেন, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হায়, নিদানকাল কখন এলো, জীবনটা আমার এলো মেলো, হিসাব করি না, আমার কি হবে উপায়, বারে বারে হজ করি শুধু ছাড়ি নাই, ইমামতি করি আমি হারাম রুজি খাই, কত জনার করলাম ক্ষতি, তবু আমি বিচারপতি হুঁশ করি না, আমার কি হবে উপায়। কথা কয় না? এমন মানুষ সমাজে আছে না নাই? লম্বা জামা টুপি দাড়ি দিয়া কোনো কাজ হবে না বাবা, লম্বা জামা টুপি দাড়ি, ব্যাংকে টাকা কাড়ি কাড়ি, ওরে সুদের টাকাই করছো বাড়ি, ওরে সুদের টাকাই করছো বাড়ি, পিসের ভাবা ভাবলে না, কিয়ামতে দেবে ঠেলা, বুঝবে তুমি সুদ খাওয়ার যে কি যে জ্বালা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা তুমি পাবে না, বলেন ঠিক কিনা? সমাজের সুদ খাওয়ারকে ইসলামী আন্দোলন করলে কি আল্লাহ মাফ করবে? কোরআন পড়লে আলা যদি সুদ খাই করে আল্লাহ মানে মাফ করে দেবে? ব্যবসারে জুলুম করা মানুষ, সুদখোর পৃথিবীতে আছে না নাই? আপনাদের এই এলাকায় সুদখোর নেই ভাই, কিন্তু কলরার ওই পাশে ওরে আল্লাহ টাকাই টাকা। আপনাদের এই সুদখোর নেই বলে এত সুন্দর মাহফিলে ধান একদিনও মাছ যায় না, একবারও মাছ যায় না। শোনা শুনে না, রাগ করছো বাবা? শোনা, রাগ করিস নে বাবা, কথাটা একটু শুনে যা বাবা। এমন সমাজে মানুষ যদি আসে, কিয়ামতের আগ পর্যন্ত সুদখোর নামাজ পড়বে, আল্লাহর দরবারে কবুল হতে পারে না। হবে না কাঁঠাল তলায় হবে? না, হবে না। মাপ যদি অন্যায় করি সভাপতির কাছে আমি মাপ কি ওই কাবা শরীফে চাইলে হবে?